নমস্কার বন্ধুরা, নতুন একটা রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে ছোলার ডাল দিয়ে আপনাদের পরোটা করে দেখাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। এই বাটি মেপে আমি 2 বাটি ময়দা নিয়ে নিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, সামান্য একটু মিষ্টি দিয়ে দিচ্ছি, 2 চামচের মতন সাদা তেল দিয়ে দেব। এখন খুব ভালো করে ময়ম দিয়ে নিচ্ছি। খুব ভালো করে দেখুন সব মিশিয়ে নিয়েছি। এখন অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব। দেখুন ময়দাটা খুব ভালো করে মেখে নিয়েছি। এখন 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এখানে আমি 100 গ্রাম ছোলার ডাল নিয়েছি, আর ছোলার ডালটা আমি 5 ঘন্টার জন্য ভিজিয়ে নিয়েছিলাম। ভিজিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি। এই দেখুন, ঠিক এইভাবে সেদ্ধ করে নিতে হবে। আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। সেদ্ধ করা ডালগুলো এখন দিয়ে দিচ্ছি। এখানে দেখুন কিছুটা আদা আমি কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি। 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এখন ঢাকাটা আটকে খুব ভালো করে পেস্ট করে নেব। পেস্ট করে নিয়ে চলে এসেছি। এই দেখুন, ঠিক এইভাবে পেস্ট করে নিতে হবে। এখন একটা থালার মধ্যে আমি ঢেলে নিচ্ছি। এখন একটা কড়াই বসিয়ে নিচ্ছি। সামান্য একটু তেল দিয়ে দিয়েছি। এখন একটু হিং দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। ছোলার ডালটা যে পেস্ট করে নিয়েছিলাম দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। একটু নেড়ে চেড়ে নেব। হাফ চামচের মতন ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতো নুন, 1 চামচের মতন চিনি দিয়ে দিচ্ছি। এখন খুব ভালো করে পুরটা রেডি করে নেব। পুরটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। একটা থালার মধ্যে আমি ঢেলে নিচ্ছি। এখন একটু পুরটা ঠান্ডা করে নেব। পুরটা রেডি করে নিয়েছি। এখন আমি যে ময়দাটা মেখে নিয়েছিলাম, লেচিগুলো কেটে নেব। দেখুন ময়দাটা কিন্তু বেশ সুন্দর সফট হয়ে গেছে। আমি আরেকটু ভালো করে মেখে নিচ্ছি। এই দেখুন এরকম করে লেচিগুলো কেটে নিয়েছি। এখন একটু ময়দা ছড়িয়ে নিচ্ছি। একটা লেচি নিয়ে নিয়েছি, এখন বেলে নিচ্ছি। এই দেখুন ঠিক এইভাবে বেলে নিয়েছি, একদম মোটাও না একদম পাতলাও না। এই দেখুন একইভাবে আরেকটা আমি বেলে নিচ্ছি।
ছোলার ডালের যে পুরটা আমি রেডি করে রেখেছিলাম এখন আমি দিয়ে দিচ্ছি। একটু বেশি করে দিয়ে দেব, খেতে ভালো লাগবে। একটা বাটির মধ্যে জল নিয়েছি, এখন একটু জল চারিপাশে লাগিয়ে নিচ্ছি রুটির গায়ে। একটা রুটি যে বেলে রেখেছিলাম এর উপরে দিয়ে দিচ্ছি। মুখটা একটু এইভাবে হাত দিয়ে চেপে চেপে আটকে দিচ্ছি। আমি একটা ছোট বাটি নিয়ে নিয়েছি, এখন এইভাবে মাপ দিয়ে বসিয়ে হাত দিয়ে আস্তে করে ঘুরিয়ে আমি কেটে নেব। এই দেখুন একটা পরোটা আমার রেডি হয়ে গেছে। আজকের পরোটাগুলো কিন্তু আমি এইভাবে তৈরি করব। এই যে বাদবাকি ময়দাটা, এটা কিন্তু আমি ফেলে দেব না, এটা দিয়েও কিন্তু আমি একটা পরোটা তৈরি করে নেব। এই দেখুন এই একটা পরোটা আমার রেডি হয়ে গেছে। সব পরোটাগুলো আমি একইভাবে রেডি করে নিয়েছি। তাওয়াটা গরম করে নিয়েছি, এখন পরোটাগুলো ভেজে নেব। ওপর দিয়ে একটু তেল দিয়ে দিচ্ছি। এক পিঠ লাল হয়ে গেছে, আর এক পিঠ আমি উল্টে নিচ্ছি। লাল করে ভেজে নিয়েছি, এখন আমি তুলে নিচ্ছি। একইভাবে বাদবাকিগুলো করে নিচ্ছি। এখন উল্টে পাল্টে নিচ্ছি। দেখুন এই একটা পরোটা আমার রেডি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। পরোটাগুলো আমার রেডি হয়ে গেছে। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, কত সহজে হয়ে গেল। এই দেখুন ভেতরটা দেখাচ্ছি কেমন হয়েছে, একদম পুরে ভর্তি। এই দেখুন পুরগুলো কিন্তু একদম বেরিয়ে যায়নি। এই দেখুন আর কতটা নরম হয়েছে, এই দেখুন কতটা নরম, কতটা সফট হয়েছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।